ক্রিয়েশন ক্রিয়েটিভিটির তরফ থেকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, ধামাকাদার ভিডিও। দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দেবো। আশা করি বুঝতে পারছো মনে হয় একটু একটু তেলটা এত বেশি কেন দিচ্ছি। কেন বলো তো? আজকে রান্না করব শুটকি মাছ, লোটে শুটকি। 100 গ্রাম লোটে শুটকিকে ভালো করে সেদ্ধ করে ধুয়ে একদম জলটা ঝরিয়ে রেখেছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কলি। তারপর এর মধ্যে দিয়ে দেব বেগুন আর আলু, সেটাকেও লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এইবার তার সাথে যাবে 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তার সাথে একটা গোটা রসুন নিয়েছি আর 10টা কাঁচা লঙ্কা। একদম খুব ঝাল ঝাল করে করতে হবে, তা নাহলে তো জমে উঠবে না, বুঝলে তো খাবারটা। ধামাকালা তেলটা হয়ে গেছে অলমোস্ট। এবার আমি আস্তে আস্তে করে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, ফোড়নে কিছু যায় না। আরে পূর্ব বাংলার সব থেকে প্রিয় খাবার শুটকি মাছ, এখন তো সবাই খায়। এই দিয়ে দিচ্ছি আলু, বেগুন সব দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম ঝটপট করে। হাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। এইবার এটাকে জম্পেশ করে নাড়তে হবে, বেশ ভালো করে জম্পেশ করে নাড়বো। নেড়ে এর মধ্যে একটু নুন দিয়ে এটাকে একটু মজতে দেবো। একটু নুন দিয়ে দিলাম, নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ শুটকি মাছ একটু নুন থাকে, এই নুনটা আমি একটু বুঝে দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার এটাকে একটা ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনাটা একটু খুলে দিচ্ছি, খুলে দিয়ে দেখে দিচ্ছি। দেখেছো কীরকম সুন্দর মজে গেছে। এইবার এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে দিলাম। মিশিয়ে ভালো করে কষাতে হবে, খুব ভালো করে কষাতে হবে। আর যখন কষাতে কষাতে এটাকে মানে একদম আমার জিভে জল চলে আসছে, বুঝতে পেরেছো তো? রান্না করতে করতে আমার জিভে জল চলে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্টটা, সেই রসুন পেঁয়াজ আর 10খানা কাঁচা লঙ্কার পেস্টটা মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মেশালাম, মিশিয়ে এবার আস্তে করে একটু ঢাকা দিয়ে রাখবো আর মিক্সি ধোয়া জলটা পরে দেবো। এবার ঢাকনাটা খুলে ফেলছি। ঢাকনাটা খুলে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এখনো কষবে, অনেকটাই কষবে। শুটকি মাছটা পরে দেবো, কারণ শুটকি মাছটা আমি অলরেডি অনেকটা সেদ্ধ করে রেখেছি। 70% সেদ্ধ করা রয়েছে শুটকি মাছটা, ওটা আমি পরে দেবো। তো বুঝতে পারছো বন্ধুরা, এই খাবারটা যখন তোমরা খাবে না, জাস্ট জমে যাবে দুপুরবেলাটা। এবার আরেকটু ঢাকা দিয়ে রাখবো এটাকে। এবার দেখে দিচ্ছি কতদূর হলো। সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে। এইবার এখানে যতটুকু জলের দরকার আমি একটু জল মেশাবো, একটু গ্রেভি গ্রেভি হবে, একটু ঝোল ঝোল হবে হালকা হালকা। আমরা কথা বলতে পারছি না গো, জিভে এত জল চলে আসছে না। জলটা ঢেলে দিলাম। এবার আলু তো মোটামুটি সেদ্ধ হয়েই এসছে, কারণ পাতলা করে আলুগুলো কেটেছিলাম। হ্যাঁ, সেদ্ধ হয়ে এসছে। এবার জাস্ট একটা ঢাকা দেবো, 5 মিনিট পরেই শুটকি মাছটা মিশিয়ে দেবো, তারপরে হয়ে যাবে। ঢাকনাটা খুলে দিচ্ছি। ঝোলটা অনেকটাই টেনে গেছে, আলুও অলমোস্ট হয়ে গেছে। শুটকি মাছটা মিশিয়ে দিলাম এর মধ্যে। বেশ একটু কষা কষা গ্রেভি গ্রেভি হবে, তবেই তো খাওয়াটা জমবে, তাই না? এবার একটুখানি নুনটা চেখে দেখবো। ওহো কি গরম, একটু নুন লাগবে। যা ঝাল হয়েছে না বন্ধুরা, একদম জম্পেশ হয়েছে।
এই শুটকিটা যেহেতু দিলাম, এবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে শেয়ার করবো তোমাদের সাথে। ঢাকনাটা খুলে ফেলছি। হয়ে গেছে আলু সেদ্ধ। এবার এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। এই ধনেপাতাটা আমাদের গাছের। ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো। দেখেছেন কালার এসছে, ওফ জাস্ট জমে যাচ্ছে কালারটা। এরকমভাবেই বাড়িতে শুটকি মাছ করবেন, একটু ঝালে ঝোলে হবে, তবেই খেতে সেটা ভালো লাগবে। এইবার এখানে আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার আমি একটুখানি হাতের সাথে নিয়ে খেয়ে দেখছি। ওফ, আমার তো মানে আমি তার স্পর্শই ছিল না, বুঝলেন না? ওফ, দারুণ দারুণ দারুণ। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, পেঁয়াজ কলি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে শুটকি মাছ। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা বলতে যেন না হয়, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এগুলো হবে। আর আমাদের পাশে থাকবেন। আর কি বলবো, দারুণ হয়েছে, দারুণ, অসাম।